দেখুন, একটা সময় আসে যখন মানুষ দরিদ্র হয়ে যায়। সেটা আপনি যেমনই বলতে পারেন, যে মাসের শেষে কিংবা ব্যবসায় লোকসান হওয়ার কারণে কিংবা যে কোনো কারণের জন্য সেই দারিদ্রতা কোনো না কোনো জায়গা থেকে চলেই আসে। তবে আজকের ভিডিওতে 5টি এমন দেশ যা খুব তাড়াতাড়ি দরিদ্র হতে চলেছে তার ব্যাপারে বলতে চলেছি। তার আগে এটা জেনে নিই যে কোনো দেশের দরিদ্র হওয়ার কারণগুলি কি কি। প্রথম কারণ হলো বিদেশি মুদ্রা সংরক্ষণ, অর্থাৎ ধন সম্পত্তি কমে যাওয়া। দ্বিতীয় কারণ হলো যে সেখানকার সাধারণ মানুষ ট্যাক্স পে করে না, যার জন্য ধন সম্পত্তি শেষ হতে থাকে। তৃতীয় কারণ হলো যে এক্সপোর্ট কিছু করা হয় না, ইম্পোর্ট বেশি করা হয়, তো আপনার টাকা দেশের বাইরে যাচ্ছে। চতুর্থ কারণ হলো যে সেই দেশ উন্নতির জন্য অন্যান্য দেশের থেকে টাকা ধার নেয়, যার ফলে সেই দেশের ঋণ আরও বেড়ে যায়। আর পঞ্চম কারণ হলো যে সেই দেশের ইকোনমিক ডিভ্যালুয়েশন। তো 5টি দেশের মধ্যে যেই দেশ খুব তাড়াতাড়ি দরিদ্র হতে চলেছে সেই দেশগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ইয়েমেন। ইয়েমেন এক মরুভূমি জাতীয় দেশ, আর এই সময় গৃহযুদ্ধের জন্য খুবই ভুগছে। ইয়েমেনের অর্থব্যবস্থা তেলের ওপর টিকে রয়েছে। এই সময় গৃহযুদ্ধের জন্য সঠিকভাবে তেলের উৎপাদন করতে পারছে না, আর এর আর্থিক অবস্থানও ঠিকঠাক চলছে না। ভবিষ্যতে এই দেশ দরিদ্র দেশ হিসেবে ঘোষিত হতে পারে। আমি আবারও বলছি, হতে পারে যে এই দেশকে দরিদ্র ঘোষিত করা যেতে পারে। চতুর্থ নম্বরে আসে হেইতি। এই দেশ খুবই ছোট দেশ, যেখানে প্রথমে ফ্রান্সের শাসন ছিল। অনেক বছর ধরে শাসন করার পরে যখন ফ্রান্স এই দেশকে ছাড়লো, তখন এই দেশকে দরিদ্র করে ফেলেছিল। এই দেশ কোনোভাবে চলতে পারছে, আর এই আশা করা হচ্ছে যে এই দেশও খুব তাড়াতাড়ি দরিদ্র হয়ে যাবে, কেননা এই দেশের কাছে কোনো প্রকারের প্রাকৃতিক সংরক্ষণ নেই। যদি কোনো প্রাকৃতিক সংরক্ষণ না থাকে তাহলে সে কিভাবে সার্ভাইভ করবে, তাই না? তো হতে পারে যে এই দেশও ভবিষ্যতে দরিদ্র হয়ে যেতে পারে। তৃতীয় নম্বরে রয়েছে দক্ষিণ সুদান। সুদান থেকে আলাদা হওয়ার পর এই দেশের সমস্যা আরও বেড়ে গেছে। এই দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, আর তখন থেকে এই দেশ খুব আর্থিক সমস্যায় লড়ছে, আর তাড়াতাড়ি এই দেশ দরিদ্র হিসেবে ঘোষিত করা হতে পারে। দেখুন, আর্থিক সমস্যা যদি থাকে তাহলে কোনো দেশ কিভাবে সার্ভাইভ করবে? যদি আপনি কারোর থেকে টাকা নিয়ে রেখেছেন, ধার নিয়েছেন, আর আপনি শোধও করতে পারছেন না, কেননা আপনার কাছে টাকাই আসছে না, আপনি কোথা থেকে কামাই করতে পারছেন না, কিংবা কিছু ব্যবসা করতে পারছেন না, আর্থিক সমস্যা আপনার জীবনে, তাহলে কিভাবে সার্ভাইভ করবেন? তো সেটাই হচ্ছে দক্ষিণ সুদানের সাথে। 2 নম্বরে রয়েছে পাকিস্তান। এই নাম শুনে আপনি হয়তো একটু আশ্চর্য হননি। আপনাকে বলে দিই যে এই সময় পাকিস্তান খুবই আর্থিক সমস্যায় ভুগছে। এই সময় পাকিস্তানের কাছে ততটাও টাকা নেই যে বিদেশ থেকে আসা জিনিসের পেমেন্ট করতে পারে, আর পাকিস্তান অন্য দেশের কাছে গিয়ে টাকা চাইছে। আর তাদের যদি টাকা ধার না মেলে তাহলে পাকিস্তানও দারিদ্র্যের সম্মুখে চলে আসবে। তো পাকিস্তান যখন দরিদ্র হতে পারে, তাহলে আমার মনে হয় যে টেররিজমে ফোকাস করার জায়গায় ফোকাস করা উচিত যা আর্থিক গতিবিধি চলছে তার ওপরে। আর সব থেকে প্রথম নম্বরে আসে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা যে একসময় সব থেকে ধন সম্পত্তিতে ভরা দেশ রূপে জনপ্রিয় ছিল। এই দেশের মহিলাদের সব থেকে সুন্দরী মানা হয়, যারা মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ডের মতো অনেক খেতাব জিতেছিল। সেই দেশ এই সময় সব থেকে খারাপ সময়ের মধ্যে থেকে অতিবাহিত হচ্ছে, আর এর কারণ হলো কাঁচা তেলের দাম পড়ে যাওয়া। এখানকার মূল্য বৃদ্ধি আকাশ ছুঁয়ে ফেলেছে, আর এখানকার মানুষরা দুবেলা খাওয়ার জন্য স্ট্রাগল করছে। সেই জন্য এই সময় ভেনেজুয়েলা প্রায় দরিদ্র হওয়ার অবস্থায় চলে এসেছে। তো আমাদের দেশকে বড় বানানোর জন্য আমাদের সবার কন্ট্রিবিউশন থাকে। যদি আপনি বলেন কিভাবে, তো দেখুন, আমরা ট্যাক্স পে করি, এটা আমাদের কন্ট্রিবিউশন। আপনি চেষ্টা করুন যে আপনার কখনো আর্থিক সমস্যা না আসে, টাকা বাঁচান, সেভ করুন, ইনভেস্ট করুন, তেমনই যেমন আমাদের দেশও ইনভেস্ট করছে। যেমন কি আপনি দেখছেন যে ইন্ডিয়ার ইকোনমি কত উপরে যাচ্ছে।